35 एलबी से साउंड শোনাবো অ্যাস্ট্রক 70 তে BG68 35 एलबी से साउंड শোনো বললাম না 35 এলবিএস দিলাম সেটা কিন্তু না, এটা আমি জাস্ট তোমাদের মজা করে বললাম। 35 এলবিএস তোমরা কখনোই দেবে না বা দেওয়ার কখনোই চেষ্টা করবে না। তোমরা এটা তোমাদের মাথায় সবসময় ঘোরে বা তোমরা সবসময় ভাবো যে বেশি টেনশন দিলে বেশি পাওয়ার পাবো, বেশি ভালো লাগবে, ওটা কিন্তু ভুল ধারণা। ইন তাইওয়ান এবং 35 অবধি ম্যাক্সিমাম এলবিএস নেবে, কিন্তু আমি 26 এলবিএসে গাটিং করছি। এবার তোমাদের বুঝিয়ে দিই, সব আলাদা প্লেয়ারের কিন্তু আলাদা টেনশন হয়। যেমন যদি বলি, একটা নর্মাল এক্সাম্পলের জন্য বলি, যদি বিগনার্স প্লেয়ার হও তাহলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম 24-এর ভেতরে করবে, 20 থেকে 24-এর ভেতরে করবে যদি বিগনার্স প্লেয়ার হও। আর যদি তুমি ইন্টারমিডিয়েট প্লেয়ার হও তখন 24 থেকে ম্যাক্সিমাম 27 অবধি যেতে পারো, এবং যদি অ্যাডভান্স প্লেয়ার হও তো 27+ তোমরা যেতে পারো। কিন্তু সবসময় না, এটা কিন্তু প্লেয়ারের উপরে কোনো কোনো সময় ডিপেন্ড করে। হিটটা ঠিকঠাক হয় না তাহলে তোমার কিন্তু স্ট্রোকটা পারফেক্ট এবং লং টাইম অবধি স্ট্রিং টেনশন টেকে 30 দিলাম, তাহলে কিন্তু আমার সুইচ স্পটটা হয়ে যাচ্ছে ছোট। মানে তোমাকে হিটটা করতে হবে পারফেক্ট, এখানেই করতে হবে। যদি সাইডে হয়, ওপর নিচে হয়, তাহলে কিন্তু স্ট্রোকটা ভুল। দেখবে তোমাদের স্ট্রিং কাটে ম্যাক্সিমাম সময় ওপর দিকে কাটে। আর যদি কম টেনশন হয় তাহলে কিন্তু সুইচ স্পটটা বড় হয় তোমাদের। মানে বেসিক্যালি মাথায় রাখবে, যত টেনশন বেশি হবে তত সুইচ স্পট ছোট হবে, যত টেনশন কম হবে তত সুইচ স্পটটা বড় হবে। টেনশন দিলে কি হবে এবং লো টেনশন দিলে কি হবে? যদি হাই টেনশন দাও, র্যাকেটে ধরো 30, 28, 30 এলবিএস দাও, তখন তোমার সুইচ স্পটটা ছোট হয়ে যাবে। আর যদি কম টেনশন দাও, 24, 25, 26 অ্যাভারেজ এরকম টেনশন মেনটেন করো, তাহলে কিন্তু তোমার সুইচ স্পটটা বড় হয়ে যাবে। এবার দেখো, যদি বেশি টেনশন হয় তাহলে তোমার শাটলকক যখন হিট করবে না, অনেক জোরে যাবে, মানে অনেক ফাস্ট যাবে শাটলককটা, কিন্তু বেশি দূর যাবে না। আর কম টেনশন দিলে তোমার শাটলককটা স্লো মুভ করবে কিন্তু বেশি দূর যাবে। এটাই হচ্ছে কিন্তু টেনশনের প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট। তোমরা অনেকে হয়তো জানো বা অনেকে হয়তো জানো না। তোমরা ভাবো যে বেশি টেনশন দিলে বেশি পাওয়ার পাবে, বেশি অনেক কিছু এক্সট্রা ফিচার্স পাবে, তেমনটা কিন্তু না, তোমাদের ভুল ধারণা। আর লাইলন শাটলে খেলার জন্য পারফেক্ট তোমাদের 24 থেকে 26 এলবিএস পারফেক্ট। আর যদি ফেদারে খেলো তখন তোমার 27, 28 এইভাবে যেতে পারো। আর শীতকালে এখন আউটডোরে স্ট্রিং ড্রাই হয়ে থাকে, যেই কারণে একটা ভুল স্ট্রোক হলে কিন্তু কেটে যাবে। 0.70 mm অর্থাৎ যেমন BG68 বলো, লিলিংয়ের নম্বর 7 বলো, আরও বিভিন্ন রকম স্ট্রিং কোম্পানি আলাদা আলাদা স্ট্রিং রয়েছে যেটা 0.70 mm, সেগুলো কিন্তু লং লাস্টিং করে। বেসিক্যালি মোটা স্ট্রিং হলে টিকবে, কম স্ট্রিং হলে কিন্তু টিকবে কম। কারণ এখন শীতকাল আউটডোর, মানে স্ট্রিং আউটডোরে তোমরা বাইরে খেলো, উইন্টারের সময় বাইরে খেলা আউটডোরে স্ট্রিং কিন্তু ড্রাই হয়ে থাকে। একটা ভুল স্ট্রোক স্ট্রিং কিন্তু কেটে যাবে, যেই কারণে স্ট্রিং টেকাতে আর গেমটাকে বেটার করতে 35 এলবিএসে সাউন্ড শোনাবো। অ্যাস্ট্রক 70 তে BG68 35 এলবিএসে সাউন্ড শোনো। বললাম না 35 এলবিএস দিলাম সেটা কিন্তু না, এটা আমি জাস্ট তোমাদের মজা করে বললাম। 35 এলবিএস তোমরা কখনোই দেবে না বা দেওয়ার কখনোই চেষ্টা করবে না। তোমরা এটা